হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 159 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি। আচ্ছা, এই প্রবলেমটার বেসিক যে বিষয়গুলো আমাদের জানা লাগবে। প্রবলেম হচ্ছে ফার্স্টে আমাদের একটা টেস্ট কেস দেওয়া থাকবে টিসি নামক, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের হচ্ছে 4টা ইন্টিজার নাম্বার ইনপুট থাকবে। এন, পি, এল এবং টি। এন দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ ডেজ, পি দ্বারা নির্দেশ করবে মিনিমাম নাম্বার অফ পয়েন্ট, এল দ্বারা নির্দেশ করবে একটা লেসনে যদি অর্থাৎ একটা ক্লাসে যদি সে অ্যাটেন্ড করে তাহলে কত পয়েন্ট পাবে, টি দ্বারা নির্দেশ করবে যদি একটা টাস্ক কমপ্লিট করে অর্থাৎ একটা প্রশ্ন যদি সলভ করে কিংবা একটা ল্যাবের কাজ যদি সে কমপ্লিট করে তাহলে সে কত পয়েন্ট আর্ন করবে, সেটা হচ্ছে আমাদের টি দ্বারা নির্দেশ করবে। আউটপুট কি দেওয়া লাগবে, ফর ইচ টেস্ট কেস প্রিন্ট ওয়ান ইন্টিজার নাম্বার ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ প্রিন্ট করতে হবে। যে সকল ডেতে হচ্ছে মনোকার্প নামে যে ব্যক্তিটা আছে বা যে স্টুডেন্টটা আছে সে হচ্ছে রেস্টে থাকতে পারে, সে ইউনিভার্সিটিতে যাবে না কিংবা ক্লাস করবে না কিংবা ল্যাবের কাজ করবে না, এই জাতীয় ডেগুলো আমাদের প্রিন্ট করতে হবে। স্টুডেন্টের টার্গেট যে মনোকার্প, তার টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ হচ্ছে সে রেস্ট করবে। ঠিক আছে, এখন প্রবলেমে যেটা বলা আছে যে আমাদের হচ্ছে, আচ্ছা এখানে একটু বলি যে আমাদের এন কি কি ইনপুট থাকবে, এন থাকবে, পি থাকবে, এল থাকবে এবং হচ্ছে টি থাকবে। এন দ্বারা নির্দেশ করবে হচ্ছে ডেজ, যে কতগুলো দিনের মধ্যে একটা সেমিস্টার কমপ্লিট হবে সেটা এন দ্বারা নির্দেশ করবে। তারপরে থাকবে হচ্ছে পি, পি দ্বারা নির্দেশ করবে হচ্ছে পয়েন্ট, অর্থাৎ কত পয়েন্ট আর্ন করলে সে পাস করবে। ঠিক আছে, কত পয়েন্টে সে পাস করতে পারবে। এল দ্বারা কি নির্দেশ করবে, এল দ্বারা নির্দেশ করবে হচ্ছে একটা ক্লাস অ্যাটেন্ড করলে পার ক্লাস, অর্থাৎ পার ক্লাস অ্যাটেন্ড করলে সে কতগুলো পয়েন্ট আর্ন করবে সেটা এল দ্বারা নির্দেশ করবে। টি দ্বারা নির্দেশ করবে হচ্ছে একটা ল্যাব ওয়ার্ক যদি সে কমপ্লিট করে তাহলে সে কত পয়েন্ট আর্ন করবে সেটা টি দ্বারা নির্দেশ করবে। আশা করি বুঝতে পারছেন। এন দ্বারা হচ্ছে একটা সেমিস্টারের ডেডলাইন, কতগুলো দিনের মধ্যে একটা সেমিস্টার শেষ হবে। তারপরে পি দ্বারা নির্দেশ করবে তাকে কত পয়েন্ট পাইলে সে পরবর্তী সেমিস্টারে যাইতে পারবে। এল দ্বারা নির্দেশ করবে হচ্ছে একটা ক্লাসে সে অ্যাটেন্ড করলে সে কতগুলো পয়েন্ট পাবে। টি দ্বারা নির্দেশ করবে যে একটা ল্যাব সে কমপ্লিট করলে কতগুলো পয়েন্ট পাবে। ওকে, তাকে মিনিমাম পি পয়েন্ট আর্ন করাই লাগবে, আদারওয়াইজ সে কিন্তু ফেল করবে। ঠিক আছে, ওকে। তাহলে এই স্টেটমেন্টে দেওয়া আছে যে সাবজেক্টের কথা বলা আছে, প্রোগ্রামিং নামক একটা সাবজেক্টে সে পড়াশোনা করে। ঠিক আছে, আচ্ছা এখানে যেগুলো বললাম সেটাই বলা আছে যে হচ্ছে এন সংখ্যক দিনের মধ্যে তাকে হচ্ছে পি সংখ্যক পয়েন্ট আর্ন করা লাগবে। ঠিক আছে, এখন ল্যাবের যে কাজটা সেটা নিয়ে এখানে একটু ডিসক্রাইব করা আছে, এটা একটু পড়ে নিতে পারেন। ল্যাবের কাজটা সপ্তাহের শুরুর দিনে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহের শুরুর দিনে দেওয়া হবে। ধরেন একটা সপ্তাহের ফার্স্ট দিন, তাহলে ফার্স্ট দিনে একটা ল্যাব আমাদের প্রোভাইড করবে স্টুডেন্টকে। 3, 4, 5, 6, 7, এই যে 7 দিন, একটা সপ্তাহে তো 7টা দিন আছে নাকি, এই 7 দিনের সপ্তাহের শুরুর যে দিন সেই দিনে একটা ল্যাব দিবে এবং ল্যাবটা কমপ্লিট করতে পারবে সে পুরো সেমিস্টারের মধ্যে কমপ্লিট করতে পারে অথবা এই 7 দিনের মধ্যে কমপ্লিট করতে পারে, সেটা তার ইচ্ছা। দেন তাকে আবার পরবর্তী ল্যাব দেওয়া হবে কবে, নেক্সট উইকের ফার্স্ট দিন কত, 8তম দিন। 8তম দিনে তাকে আরেকটা ল্যাব প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবং বাকি 7 দিনের মধ্যে সে কমপ্লিট করতে পারবে, অর্থাৎ বাকি 14 দিন এখানে মেবি। দেন হচ্ছে তাকে পরবর্তী ল্যাব দেওয়া হবে কত তারিখে, আবার 15 তারিখে তাকে পরবর্তী ল্যাব দেওয়া হবে এবং বাকি 7 দিনের মধ্যে কিংবা পুরো সেমিস্টারের মধ্যে সে কমপ্লিট করতে পারবে। অর্থাৎ ল্যাবগুলো সে একসঙ্গে পাবে না, ল্যাবগুলো পাবে সপ্তাহের শুরুর দিনে, অর্থাৎ ফার্স্ট দিনে পাইতে পারে। আচ্ছা, কোন দিনে ল্যাব পাবে, অর্থাৎ প্রত্যেক 7 দিন পর পর সে একটা করে ল্যাব তাকে দেওয়া হবে, অর্থাৎ সপ্তাহের শুরুতে। যদি আমরা তারিখ হিসাবে বিভাজন করি, 1 তারিখে পাবে, 8 তারিখে সে একটা ল্যাব পাবে 15 তারিখে, 15 এবং 7 22 তারিখে, অর্থাৎ 7 করে আমাদের যোগ হইতে যাবে 22 এবং 7 29 তারিখে। এইভাবে হচ্ছে সে ল্যাব পাবে, এই তারিখে সে ল্যাব পাবে। ঠিক আছে, সে যে কোনো তারিখে কিন্তু ল্যাব পাবে না। ঠিক আছে, ওকে, বা এই দিনে, আমি তারিখ হিসাবে বললাম, দিন বেশি থাকতে পারে। ওকে, এখানে এটা ডিসক্রাইব করা আছে, every day from 1 to n there is a lesson which attend। আচ্ছা, সে কি করতে পারে, একদিনে অর্থাৎ 1 day, একদিনে সে ম্যাক্সিমাম
2টা ল্যাব কমপ্লিট করতে পারে, ম্যাক্সিমাম 2টা ল্যাব করতে পারে একদিনে। ম্যাক্সিমাম সে কয়টা ল্যাব করতে পারে? 2টা ল্যাব করতে পারে। এবং সে কি করতে পারে? একটা ক্লাসে জয়েন দিতে পারে, ক্লাস, ঠিক আছে, একটা ক্লাসে জয়েন দিতে পারে এবং ম্যাক্সিমাম 2টা ল্যাব সে কমপ্লিট করতে পারে একদিনে। অর্থাৎ সে যদি ক্লাসে জয়েন দেয় তাহলে সেদিন সে ল্যাবও করবে। যেদিন সে ক্লাসে জয়েন দিবে স্টুডেন্টটা, সেদিন সে ল্যাবও করবে। কিন্তু তার টার্গেট হচ্ছে সে ক্লাসে জয়েন দিবে না, ল্যাবও করবে না, ঠিক আছে। কিন্তু তাকে পরবর্তী সেমিস্টারে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ গ্রেড বা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট তাকে পাওয়া লাগবে। এখন বলা আছে সে যেদিন ক্লাস করবে সেদিন ল্যাবও করবে, কিন্তু একদিনে বসে সে 100টা ল্যাব করবে না। একদিনে বসে সে ম্যাক্সিমাম হচ্ছে 2টা ল্যাব করতে পারবে। 2টা ল্যাব করতে পারবে একদিনে বসে, একটা ক্লাস করতে পারবে এবং 2টা ল্যাব করতে পারবে। তাহলে এটা এর ফলে তার পয়েন্টটা কত হবে যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে আমাদের এখানে ল্যাব করতে পারে কয়টা? 2টা ল্যাব, অর্থাৎ 2 ইন্টু ল্যাব প্লাস কয়টা ক্লাসে সে জয়েন দিবে বা লেসন সে কয়টা কমপ্লিট করবে? একটা লেসন বা একটা ক্লাসে সে জয়েন দিবে। তাহলে একদিনে পার ডে পয়েন্ট তার কত? 2 ইন্টু ল্যাব প্লাস লেসন। আচ্ছা, এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট, যে একদিনে সে কত পয়েন্ট পাইতে পারে, ম্যাক্সিমাম পয়েন্ট কত পাবে? ক্লাসের যে পয়েন্টটা প্লাস 2টা ল্যাবের যে পয়েন্টটা, ঠিক আছে, ওকে। আর যে সেমিস্টারের যে ডেডলাইন, সেই ডেডলাইনের মধ্যে সে কতগুলো ল্যাব পাবে সেটা আমাদের একটা বিষয়। সে কিন্তু প্রত্যেক দিনে ল্যাব পাচ্ছে না, এই যে এখানে যে 2 লাইনে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, সে ল্যাব পাচ্ছে 1 তারিখে, 8 তারিখে, 15 তারিখে, 22 তারিখে, অর্থাৎ 7 দিন পর পর। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে বের করব? যে 1 তারিখে পাবে, তাহলে 1 তারিখে পাবে যদি nটা ডে হয় তাহলে n + 6 / 7, এই হিসাবটা করলে আমরা পাবো। ধরেন n এর মান যদি 1 হয় তাহলে 1 + 6 / 7 মানে কত? 1। তাহলে 1 তারিখে সে একটা ল্যাব পাবে। কিংবা n এর মান ধরেন হচ্ছে 8, বা হচ্ছে 8 ধরলাম, তাহলে 8 + 6 10 14 ভাগ 7 2, অর্থাৎ 8 তারিখের কিন্তু সে দ্বিতীয় ল্যাবটা পাবে, ঠিক আছে। এভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে সে কত টোটাল নাম্বার অফ ল্যাব, অর্থাৎ টোটাল সে কতগুলো ল্যাবটা পাবে। ওকে, সরি, টোটাল ল্যাব কয়টা হবে? n + 6 / 7, এটা হচ্ছে তার টোটাল ল্যাব ফুল সেমিস্টারের মধ্যে এই কয়টা ল্যাব সে পাইতে পারে। ওকে, আশা করি বুঝতে পারছেন প্রবলেমটা, যে সে যেদিন ক্লাস করবে সেদিন সেদিন সে ল্যাবও করবে, যেদিন ক্লাস করবে সেদিন সে ল্যাবও করবে। যদি ল্যাব না থাকে, ল্যাব যদি তার শেষ হয়ে যায়, শুধু সে ক্লাসও করতে পারবে। কিন্তু ল্যাব যদি থাকে তাকে অবশ্যই ল্যাব করা লাগবে, ঠিক আছে। এবং সে ল্যাব একদিনে অনেকগুলো করতে পারবে না, ম্যাক্সিমাম হচ্ছে 2টা ল্যাব করতে পারবে। আমরা যদি টেস্ট কেসগুলো একটু দেখি, ফার্স্ট যে টেস্ট কেস 1552, আমরা একটু হোয়াইট বোর্ডে যাই, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে আমরা একটু হোয়াইট বোর্ডে যাই। 1552, তাহলে আমাদের যে মানগুলো দেওয়া ছিল, ওকে, তাহলে হচ্ছে 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 2। তাহলে আমরা উপরে একটু লিখে রাখি যে এটা কি, এটা হচ্ছে নাম্বার অফ ডে, এটা হচ্ছে তাকে পাস করার জন্য এই পরিমাণ পয়েন্ট আমাদের পাওয়া লাগবে, এটা হচ্ছে ক্লাস করার জন্য সেই পরিমাণ পয়েন্ট পাবে, এটা হচ্ছে ল্যাব করার জন্য সেই পরিমাণ পয়েন্ট পাবে, ঠিক আছে। এখন তার কাছে দিনই আছে একদিন, অর্থাৎ একদিনের মধ্যে তাকে 5 ক্রেডিট পাওয়া লাগবে, অর্থাৎ 5 পয়েন্ট তাকে আর্ন করা লাগবে। তাহলে 5 পয়েন্ট কিভাবে আর্ন করতে পারে? তাহলে একদিনে সে ম্যাক্সিমাম কত পয়েন্ট আর্ন করতে পারে? বললাম একদিনে সে কি করতে পারবে? ক্লাস করতে পারবে, প্লাস কয়টা ল্যাব করতে পারবে? 2টা, তাহলে 2 × 2, তাহলে একদিনে সে 9 পয়েন্ট আর্ন করতে পারবে এই প্রবলেম স্টেটমেন্ট থেকে। কিন্তু এখানে কি সে কয়টা ল্যাব পাবে? সে কি 2টা ল্যাব পাবে? তার কাছে দিন আছে একটা, তাহলে কয়টা ল্যাব পাবে সেটা কেমনে বের করতে পারি? তাহলে 1 + 6 / 7, তার মানে সে কয়টা ল্যাব পাচ্ছে? একটা। তাহলে এখানে কিন্তু 2 দ্বারা গুণ হবে না, এখানে 1 দ্বারা গুণ হবে। তাহলে 2 × 1 5, তাহলে কত পয়েন্ট পাচ্ছে সে? 7। তাহলে একদিনে সে 7 পয়েন্ট পাচ্ছে সে, তাহলে আমাদের 7 পয়েন্ট একদিনের মধ্যে পাবে। তাহলে তার রেস্ট করতে পারবে কতদিন? তাহলে তার কাছে টোটাল ডে আছে কয়টা? একটা, এবং সে কত দিনের মধ্যে কাজ কমপ্লিট করলো? একদিনের মধ্যে। 1 - 1 0, তার মানে সে কোনো রেস্ট করতে পারবে না। ওকে ওকে, আমরা দ্বিতীয় টেস্ট কেস, আচ্ছা দ্বিতীয় অনেক বড়, দ্বিতীয়টা দেখবো না, আমরা তৃতীয়টা দেখবো। 120 1 10, ওকে, তাহলে হচ্ছে 120 1 এবং হচ্ছে 10। 100টা কি বললাম? 100টা হচ্ছে ডে,
এটা হচ্ছে পাস করার জন্য এত পরিমাণ পয়েন্ট লাগবে, এটা হচ্ছে ক্লাস করলে সে 1 পয়েন্ট পাবে, ল্যাব করলে সে 10 পয়েন্ট পাবে, ঠিক আছে। এখন সে ম্যাক্সিমাম কয়টা ল্যাব পাবে? টোটাল ল্যাব পাবে কয়টা? টোটাল ল্যাব পাবে 100 প্লাস 6 ডিভাইডেড বাই হচ্ছে 7, এটা করে দেখবেন 15 আসবে। ওকে, এখন সে 15টা ল্যাব পাচ্ছে। এখন 15টা ল্যাব মানে অনেকগুলো ল্যাব, 15টা ল্যাব যদি একটা একটা করে করে 150 পয়েন্ট, কিন্তু সে চাচ্ছে মিনিমাম দিনের মধ্যে সে ল্যাবগুলো কমপ্লিট করবে এবং সে 20 পয়েন্ট অর্জন করবে। এখন ও একদিনে সে কত পয়েন্ট অর্জন করতে পারবে? ম্যাক্সিমাম একদিনের মধ্যে কত পয়েন্ট পাবে বললাম? 2 ইন্টু ল্যাব প্লাস ক্লাস, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম, কারণ সে ম্যাক্সিমাম 2টা ল্যাব করতে পারে। তাহলে 2 ইন্টু ল্যাবের মান কত? 10 এবং ক্লাসের মান কত? 1, তাহলে 20 21। তাহলে একদিনে সে কত পয়েন্ট পাচ্ছে? 21 পয়েন্ট পাচ্ছে একদিন কাজ করে, একদিন ক্লাস করে। তাহলে তার টোটাল ডে কত ছিল? 100টা, এবং সে কয়দিন পরিশ্রম করলো বা কয়দিন ক্লাস করলো বা কয়দিন কাজ করলো? একদিন। তাহলে কয়দিন সে রেস্টে থাকবে? 99 দিন সে রেস্টে থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে 99। ওকে, অ্যান্সার হচ্ছে এই যে 99। ওকে, আমরা কোনটা দেখবো? লাস্টেরটা। আচ্ছা, লাস্টের আগেরটাও আমরা দেখতে পারি যে 8 120 10 20। আচ্ছা, আমরা ব্ল্যাক কালারে দেখি। 8 120 10 এবং 20। আমি আবার লিখছি কোনটা কি। এটা হচ্ছে আমাদের ডে, এটা হচ্ছে আমাদের কি পাস করার জন্য কত পয়েন্ট লাগবে, এটা হচ্ছে আমাদের ক্লাস করলে কত পয়েন্ট পাবে, আর এটা হচ্ছে সে ল্যাব করলে কত পয়েন্ট পাবে। এখন আমাদের ফার্স্টের কাজ হচ্ছে সে টোটাল কতগুলো ল্যাব সে পাবে। টোটাল ল্যাব 8 প্লাস 6 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 7। তাহলে কত হবে? 8তম দিনে কিন্তু 2টা ল্যাব পাই, আমরা জানি যে 1 তারিখে একটা পাবে এবং হচ্ছে 8 তারিখে একটা পাবে। তাহলে টোটাল কয়টা হলো? 1 1 2। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 2টা ল্যাব পাচ্ছে। আর একদিনের মধ্যে সে কত পয়েন্ট পাইতে পারে? একদিন যদি সে পরিশ্রম করে, তাহলে 2 ইন্টু ল্যাবের মান কত? 20 প্লাস ক্লাসের মান কত? 10। তাহলে কত হচ্ছে? 50 হচ্ছে। অর্থাৎ সে যদি 2টা ল্যাব কমপ্লিট করে ফেলে, এখানে ল্যাবের সংখ্যা দেওয়া আছে, 2টা ল্যাব যদি কমপ্লিট করে, টোটাল ল্যাবও ছিল তার 2টা, সে কমপ্লিটও করলো 2টা, তাহলে কত পয়েন্ট হচ্ছে? 50। কিন্তু তার কত পয়েন্ট পাওয়া লাগবে? এখানে কিন্তু দেখানো আছে, বলা আছে যে 120 পয়েন্ট। তাহলে তার পাওয়া লাগতো 120। সে একদিন পরিশ্রম করে এবং তার কিন্তু সকল ল্যাব কমপ্লিট হয়ে গেছে, তার হাতে আর কোনো ল্যাব নাই। ল্যাব থাকলে একটু তাড়াতাড়ি হতো। ওকে ওকে, তাহলে 50, তার মানে তার আরো কত পয়েন্ট পাওয়া লাগবে? 70। তাহলে ল্যাব কিন্তু শেষ, ল্যাব 2টা ছিল, যে 2টা গুণ করে এখানে শেষ করে দিয়েছি। তাহলে 70 পয়েন্ট পাওয়ার জন্য তার কি করা লাগবে? তার ক্লাস করা লাগবে। কতগুলা ক্লাস করা লাগবে? 70 ডিভাইডেড বাই হচ্ছে কয়টা? এক ক্লাসের মান কত? 10। এক ক্লাসের মান হচ্ছে 10। তাহলে 70 ভাগ 10 মানে হচ্ছে তার 7টা ক্লাস করা লাগবে। 7টা ক্লাস করা লাগবে এবং সে আগে ল্যাব এবং ক্লাস কয়টা করছে? একটা করছে। তাহলে টোটাল হচ্ছে 8টা। তাহলে তার কতগুলা ডে ছিল তার হাতে? তার হাতে ডে ছিল 8টা এবং তার ক্লাস করা লাগছে 7 দিন এবং একদিন ল্যাবও করা লাগছে, ক্লাসও করা লাগছে। টোটাল 8 বাদ দিলে 0। তার মানে এই সেমিস্টারে সে কোনো রেস্ট নিতে পারবে না। ওকে, আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। পরবর্তী টেস্ট কেসটা সেম অ্যাজ একই রকম ভাবে। তাহলে এখন কথা হচ্ছে এটা আমরা সলিউশন করব কিভাবে। এটা সলিউশন করার জন্য এই যে এখানে আমাদের ট্যাগও দেওয়া আছে যে বাইনারি সার্চ ইউজ করতে হবে। আপনারা যদি বাইনারি সার্চ ইউজ না করেন, তারপরও একটু চেষ্টা করলে হওয়ার কথা, যে এখানে যে অ্যাপ্রোচগুলো বললাম এগুলা নিয়ে ক্যালকুলেশন করলে আমি বাইনারি সার্চ দিয়ে দেখাবো যে এটা আলটিমেটলি কিভাবে হচ্ছে। আচ্ছা, আমরা কোডে যাই একটু। ওকে ওকে, তাহলে হচ্ছে ফার্স্টে আমরা কি করলাম? একটা টেস্ট কেস ইনপুট নিলাম টি, এবং টেস্ট কেসের আন্ডারে 4টা আমরা ইন্টিজার নাম্বার ইনপুট নিয়েছি, ডে ইনপুট নিয়েছি, কত পয়েন্ট বা কত পয়েন্ট পেলে পাস করবে, লেসন অর্থাৎ ক্লাস পার ক্লাসের মান কত, ল্যাবের মান কত, এগুলো আমরা ইনপুট নিয়েছি। তারপর ফার্স্টে আমরা কি বের করছি? টোটাল নাম্বার অফ ডে, অর্থাৎ কতগুলা ল্যাবের ডে আছে সেগুলো আমরা বের করলাম। দেন হচ্ছে বাইনারি সার্চ যেভাবে চালায় আর কি, লো এর মান আমরা একদম 0তম বা 1 ধরলাম এবং হাইয়ের মান হচ্ছে একদম লাস্টের দিনটা এন বা ডে ধরলাম। দেন হচ্ছে লো থেকে হাই যতক্ষণ পর্যন্ত বড় হবে আমরা মিড ভ্যালুটা জাস্ট বের করছি। দেন হচ্ছে গেট পয়েন্ট, মানে ওই দিনের মধ্যে সে কত পয়েন্ট পাবে, গেট পয়েন্টের সাহায্যে সেটা বের করছি। যে মিড গুণন লেসন, আমি কি বললাম যে ক্লাস প্লাস 2 ইন্টু ল্যাব। ঠিক আছে, এই কাজটা এখানে করা হয়েছে যে ওই দিনে যেহেতু ডে আমরা বের করছি তার মিডের সাথে এখানে গুণ হয়েছে এবং এখানেও কিন্তু আমরা
এখানে ল্যাবের সংখ্যাটা কত হইতে পারে, ল্যাবের সংখ্যাটা 2 ইন্টু মিড এবং হচ্ছে টোটাল ল্যাবের মধ্যে মিনিমাম কেন হবে, ধরেন আমার টোটাল ল্যাবই আছে একটা এবং আমরা 2 ইন্টু মিড বের হলো ধরেন 20, তাহলে কোনটা নিব? আমরা তো 20টা ল্যাব করতে পারছি না, কারণ ল্যাবই আছে আমার কাছে কয়টা, একটা ল্যাব আছে, কিন্তু 20টা ল্যাব নিলে তো হবে না, সে কারণে দুইটার মধ্যে মিনিমাম নেওয়া হয়েছে এবং সেটা ল্যাবের যে ক্রেডিট ছিল সেটার সাথে গুণ করা হয়েছে। এখন যে পয়েন্টটা আমরা বের করলাম যেটা গেট ভেরিয়েবলের মধ্যে যেটা পাইলাম সেটা যদি বড় হয়, পয়েন্টের থেকে বড় অথবা সমান হয়, তাহলে কি হবে, হাইয়ের মানটা মিড -1 হবে এবং সমানের কারণে আমরা জাস্ট অ্যান্সার ইকুয়াল টু মিড রাখছি। এবং যদি লো হয় তাহলে অ্যান্সারটা কোন অংশের মধ্যে থাকবে, মিড +1 অর্থাৎ পরবর্তী অংশের মধ্যে থাকবে। অবশ্যই বাইনারি সার্চ যদি করা থাকে এটা সহজ লাগার কথা। দেন হচ্ছে তারপরে আমরা ডেটা পিন করে দিছি যে কতগুলা দিন সে রেস্ট করতে পারবে, সেটা কিভাবে পিন করলাম, যে টোটাল নাম্বার অফ ডে মাইনাস হচ্ছে সে কতগুলা দিন হচ্ছে পরিশ্রম করছে। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় সমস্যা কিংবা কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও বলে রাখি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যেন সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পাইতে পারেন। এবং আপনারা যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নাই, অ্যালগো বাংলা 29, সেখানে আপনারা ফলো করে রাখতে পারেন। সেখানে আমাদের লাইভ সেশন হয়ে থাকে অনেক সময়, সেগুলো আপনারা সবার আগে আপডেট পাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।